সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে বাংলাদেশের মধ্যে ধর্ষণ কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক দিন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় কি রকম ধর্ষণের খবরগুলো আসছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে আমাদের দেশের ছোট্ট একটা আমাদের বোন রামিসা নামে একজন ছোট্ট বোন, সে ধর্ষিতা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। মানে এটা চিন্তা করলে আমার কাছে আমার গা শিহরে উঠে। এই যে আমার গায়ে এই যে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। ছোট্ট মেয়ে, বয়স হয়তো কত হবে, 6 বছর, বেশির থেকে বেশি 6.5 বছর 7 বছর হবে। একসময় আমরা দেখতাম এদেশে ধর্ষিতা হতো 18, 19, 20, 21 বছরের মেয়েরা। কিন্তু দেখেন আমরা কতটুকু আমাদের দেশ অধঃপতনের একবারে ধার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে। আমরা কতটুকু নিচু পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি, অশ্লীলতার কতটুকু নিম্ন জায়গায় এসে আমাদের দেশ পৌঁছে গিয়েছে। একটু চিন্তা করলে বোঝা যায় যে 5 বছরের, 6 বছর, 7 বছরের ছোট ছোট মেয়েরা যারা এখনো ঠিকভাবে কথা বলতে পারে না, ডান বা মুখ করে নিচ ভালোভাবে বুঝেও না, হয়তোবা মুখ দিয়ে 2-1টা কথা বলা তারা শিখেছে, এরকম ছোট্ট ছোট্ট মেয়েরা ধর্ষিতা হচ্ছে। মানে চিন্তা করে কেমন লাগে। আপনি যদি ওই রামিসার জায়গায় আপনার ছোট বোনকে রাখেন, আপনার ছোট শিশুটাকে রাখেন, আপনার ছোট মেয়েটাকে ওই রামিসার জায়গায় রাখেন, আপনার ভাগ্নিকে, আপনার ভাতিজিকে ওই রামিসার জায়গায় রেখে একটু চিন্তা করেন, তার বিষয়টা আপনি বুঝতে পারবেন যে কত মারাত্মক পর্যায়ে আমাদের দেশ পৌঁছে গিয়েছে। তা আমাদের দেশের সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাই না। যদি বাংলাদেশের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ধর্ষকদেরকে যদি ওপেন যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, তাহলে এই বাংলাদেশে আর কোনো ধর্ষকের জন্ম হতো না। যদি বাংলাদেশে ওপেন ভাবে যারা ধর্ষণ করে, ধর্ষক আছে, অপরাধী, তাদেরকে যদি লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে সকল মিডিয়াকে একত্র করে পুরো বিশ্বকে যদি দেখানো হতো, বাংলাদেশে আগামীকাল থেকে কোনো বোন আমার ধর্ষিতা হতো না, কোনো ধর্ষণ করে সে সাহস পেত না। কিন্তু আমরা আমাদের দেশের সরকারের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাই না। তাদের থেকে কোনো একটি ঘটনা ঘটলে, কোনো একজন বোন ধর্ষিত হলে তাদের থেকে আমরা বেশির থেকে বেশি সান্ত্বনা পাই। কি পাই? সান্ত্বনার বুলি আমরা পাই। এই সান্ত্বনা আমাদের দরকার নাই। আমরা এই সান্ত্বনার বুলি শুনতে চাই না। আমরা সর্বোচ্চ শাস্তি, ধর্ষকদের ফাঁসি চাই। আমরা শুধু আন্দোলন করেই যাচ্ছি। আমাদের মায়েরা, আমাদের বোনেরা ছোট্ট ছোট্ট মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীর উপর যে আন্দোলন নেমে গেছে ধর্ষকদের ফাঁসি চেয়ে। কিন্তু আমাদের সরকার, ওই যে গতকাল দেখলাম আমাদের বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি বলছেন যে মধ্যযুগীয় কায়দায় আমরা এমন করতে চাই না, আমরা এখন আধুনিক বিশ্বে বসবাস করছি। আপনাদের আধুনিক বিশ্বে বসবাস করে যদি ধর্ষকদের ফাঁসি না হয়ে তাদেরকে যদি জামাই আদর হয়, তাহলে আপনাদের এই আধুনিক বিশ্বের উপর আমি থুতু নিক্ষেপ করি। আপনাদের এই আধুনিক বিশ্ব আমরা চাই না। আমরা চাই এমন বিশ্ব, এমন সমাজ, এমন বাংলাদেশ যেখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিরাপদে রাস্তাঘাটে তারা চলাফেরা করবে, একা চলাফেরা করবে, তারা কোনো ভয় পাবে না, তারা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না, তারা ভয় পেয়ে তারা রাস্তায় চলাচল করবে না, বরং তারা নিরাপদে রাস্তা চলাচল করবে, নিরাপদে তারা জীবনযাপন করবে। কিন্তু এমন রাষ্ট্রকে আমরা আদৌ পেয়েছি? আপনার কথা বলেন, এমন রাষ্ট্র আদৌ আমরা পেয়েছি? পাই নেই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই গণতন্ত্র আমাদেরকে কখনো শান্তি দিতে পারবে না। একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারবে ইসলাম এবং শরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।